সাহায্য করে। दीदी पिंपल থাকলে সোপ নয়, কেবল হিমালয়া নিম ফেস ওয়াশ। दादी कहती थी दूध पीने का बच्चा नहीं तो अंदर से रह जाएगा कच्चा, आसानी से बीमारी पास न आए, ठंडा या गैस पे चढ़ाए, किसी भी चीज में मिलाए, कोई भी ढंग हो बस दूध हो जाए। इम्यूनिटी मिल्क पिया पिलाओ, इम्यूनिटी मिल्क असली है पाओ। रहो सेफ, रहो इम्यून। अमूल द्वारा जनहित में जारी। হেডলাইন্স নিবেদন করছেন IIHM মানে International Institute of Hotel Management, one of the world's best hotel schools. ভোপালের আতঙ্ক ফিরল ভাইজ্যাগে। ভেঙ্কটাপুরমে পলিমার কারখানা থেকে গ্যাস লিক, 3 শিশু সহ মৃত বেড়ে 10, অসুস্থ হাজারের বেশি। রাস্তায় অসুস্থ হয়ে পড়ে গেলেন অনেকেই। প্রভাব আশপাশের 20টি গ্রামে, উদ্ধারে এনডিআরএফ। স্টাইরিন গ্যাসে ভাইজ্যাগে বিপত্তি। প্লাস্টিক এবং রেজিন তৈরিতে এই গ্যাসের ব্যবহার। সতর্কতামূলক সব ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ, তার সত্ত্বেও দুর্ঘটনা। খতিয়ে দেখছে ফরেনসিক দল, বলল আন্ধ্র পুলিশ। ভাইজ্যাগে গ্যাস লিকের জের, আন্ধ্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রীর। পরিস্থিতি নিয়ে খোঁজ নেওয়ার পরই জরুরি বৈঠক মোদীর। বৈঠকে রাজনাথ শাহ হাজির ছিলেন, এনডিএম এর কর্তারাও। আন্ধ্রাকে সব রকম সাহায্যের আশ্বাস নমর। হুহু করে ছড়াচ্ছে সংক্রমণ। দেশে করোনা সংক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 52,000। একদিকে সংক্রমিত 3,500-এর বেশি। গত 24 ঘন্টায় আরো 89 জনের মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে 1783। আর্তের পাশে দাঁড়ান। করোনা মোকাবিলায় কঠিন সময় দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর। বুদ্ধ পূর্ণিমার দিনে করোনা যোদ্ধাদের পাশে থাকার আহ্বান। যুদ্ধ জয় হবেই, আত্মবিশ্বাসী নমো। গ্রিন জোনে শর্ত সাপেক্ষে বাস চলার অনুমতি, কিন্তু চলছে না সরকারি বেসরকারি কোনো বাসই। সমস্যা কোথায়? রাজ্যকে ফের করা চিঠি কেন্দ্রের। মৃত্যুহার থেকে লকডাউন, একের পর এক অভিযোগ। আলোচনায় বিশিষ্টরা, দেখুন স্ট্রিট ফাইট রাত 8টায়। ব্রেকিং নিউজে চাপে হারিয়ে যায় আসল খবর, তাই বাঁধা ছক্কের চ্যালেঞ্জ। বিশ্বাস ফিরুক খবরে যে আপনাকে ভাবাবে। এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে দেখুন এডিট পেজ রাত 10টায়। হেডলাইন্স নিবেদন করলেন IIHM মানে International Institute of Hotel Management, one of the world's best hotel schools. সহ নিবেদনে জেকে হলুদ বাড়ায় আপনার ইমিউনিটি। জেকে মশলা, শুদ্ধ খাও সুস্থ থাকো। এবং Make your own fashion with exclusive menswear, Muslin and Willis, comfortable to wear. আপনার চাকরি থাকবে তো? বিশ্বাস করুন, এদেশে এই মুহূর্তে স্যালারিড ক্লাস চাকরিজীবীদের মনের এটাই মূল প্রশ্ন। কেউ জানেন না, কারোর কাছে এর কোনো নিশ্চিত উত্তর নেই। তার কারণ, করোনা শুধু আমাদের শরীরকে নষ্ট করছে না, করছে অর্থনীতিকে ধ্বংস। যে ধ্বংস থেকে আমরা কিভাবে আবার ঘুরে দাঁড়াবো তার উত্তর কারোর কাছে নেই, যার ফলে এই কাজ হারানোর আশঙ্কা, চাকরি হারানোর আশঙ্কা এত পেয়ে বসছে আমাদের। আসুন কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি, তাহলে গোটা দেশের ছবিটা একটু পরিষ্কার হবে। শুরুতেই দেখব করোনার মারাত্মক প্রভাব যে অর্থনীতিতে পড়েছে। চরম অর্থ সংকটে পড়তে পারেন কৃষকরা। বিভিন্ন সংস্থার সমীক্ষা বলছে দেশের চাকরি হারাতে পারেন 10 কোটি মানুষ। আমরা বিভিন্ন সমীক্ষার একটা অ্যাকিউমুলেটিভ রেজাল্ট আপনাদের সামনে আনছি। 200 জন সিইওর সঙ্গে কথা বলে সমীক্ষা করেছে সিআইআই। সেই সমীক্ষার ফল আপনাদের সামনে এখন। প্রত্যেকেই যে যার ক্ষেত্রে 15 থেকে 30% চাকরি যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এই সিইওরা। অনেক সংস্থাই কর্মী ছাঁটাই করছে, নয়তো বিনা বেতনে ছুটিতে পাঠাচ্ছে এবং সরাসরি বলা হচ্ছে যে এত মাস বেতন দেওয়া যাবে না। অনেক সংস্থায় 85% পর্যন্ত বেতন কমিয়ে দিচ্ছে। 85% পর্যন্ত। পর্যটন, বস্ত্র, ফুড প্রসেসিং, খুচরো বিপণী, নির্মাণ শিল্পের মতো বেশ কিছু ক্ষেত্রে এর প্রভাব অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন এবং পরিষেবা ক্ষেত্র। এই সার্ভিস সেক্টর, এটা কিন্তু একটা অর্থনীতির বড় স্তম্ভ। এরপর এই যে আর্থিক সংকট, সেই আর্থিক সংকট থেকে কি আমরা কোনো আশার আলো দেখতে পাবো না? আশার আলো দেখছে এই সমীক্ষায় যারা করেছেন তারা। দেখি কি আশার আলো রয়েছে। অনেকেই বলছেন অন্ধকারের পরেই আশার আলো, কিন্তু সে আশার আলোটা কি এবার দেখা যাক।
3 থেকে 6 মাস সংকটের পরেই ঘুরে দাঁড়াতে শুরু করবে অর্থনীতি, অর্থাৎ যতটা সংকট সেটা আগামী 6 মাসের জন্য, তারপর আবার আমরা ভালো দিন দেখতে পারি। গোটা বিশ্বের সংকটেও ভারত একটা সুবিধাজনক জায়গায় থাকবে। এখানেই সব থেকে বড় প্রশ্ন, কি করে? তারই উত্তর খুঁজবো আজকের এই অনুষ্ঠানে। চীন আর জাপানের মতো রফতানি নির্ভর নয় ভারত, এটা একটা কারণ। ভারতের মতো দেশে আর্থিক সংকট শ্রমিকের কার্যক্ষমতা আরো বাড়িয়ে দেবে, স্কিলড লেবার আরো বাড়বে আমাদের দেশে। তবে ক্ষতি যা, সেই ক্ষতি কাটিয়ে ওঠা গোটাটাই কিন্তু সম্ভাবনার জায়গায় রয়েছে। এখন অবধি ক্যালকুলেটই করা যাচ্ছে না কতটা ক্ষতি হতে পারে এক্স্যাক্টলি, কারণ আমরা কেউ জানি না করোনার থেকে আমরা কবে মুক্তি পাবো। আর এরপর আপনাদের আমরা দেখাবো দেশের বিখ্যাত কয়েকটা কনসালটেন্সি, তাদের কিছু সমীক্ষা, তারা কি দেখতে পাচ্ছে আগামী অন্তত 6 মাসের জন্য। দেখবো 2020-2021 অর্থবর্ষে কর্মসংস্থানের কি বাজার। কোনো নিয়োগই হবে না, প্রায় 53.41%, যেটা কিন্তু যথেষ্ট বড়। ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে 21.52%। অর্থাৎ নতুন কোনো কাজের সুযোগ নেই, উল্টে ছাঁটাই হবে। ছাঁটাইয়ের পর পুনর্নিয়োগের সম্ভাবনা কি আদৌ আছে, সেটা বেশ কম, 15.26%। এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনা মাত্র 10.01%। এখানে ছাঁটাই যত হবে তার তুলনায় কর্মী নিয়োগ কিন্তু অনেক অনেক কম হারে। কর্মী সংখ্যা বাড়বে না, সমীক্ষা বলছে সেই শতাংশের হিসাবে 81.19%। এবং 1 থেকে 10% বাড়তে পারে কর্মী নিয়োগ বা কর্মীর সংখ্যা বাড়তে পারে 11.36%। 11 থেকে 20% হারে বাড়তে পারে কর্মীর সংখ্যা, সেটা হচ্ছে 7.45%। জিনিয়াস কনসালটেন্সির সমীক্ষায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবার অভিজ্ঞতার ভিত্তিতে যদি আমরা দেখি, তাহলে 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে সেরকম কর্মসংস্থান হতে পারে 35.50%। যাদের 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা সেরকম লোকজনের কর্মসংস্থান হতে পারে 29.61%। 1 থেকে 5 বছরের যাদের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ একেবারে নবিশ, 23.93%। এবং নবাগত যাদের কোনো অভিজ্ঞতাই এখনো অবধি নেই, তারা 10.96% নিযুক্ত হতে পারেন। এটা একেবারে অভিজ্ঞতার নিরিখে বলছে জিনিয়াস কনসালটেন্সি। কিন্তু এবার দেখবো আমরা ছাঁটাইয়ের সম্ভাবনা, যেটা সব থেকে বেশি আতঙ্কের জায়গা তৈরি করেছে। দেশকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, 4টে জোনে, পশ্চিম, পূর্ব, উত্তর এবং দক্ষিণ। পশ্চিম ভারতে ছাঁটাইয়ের সম্ভাবনা 34.96%, পূর্ব ভারতে 27.73%, উত্তর ভারতে 18.95% এবং দক্ষিণ ভারতে সেটা 18.36%। দক্ষিণ ভারতে সবচেয়ে কম, সব থেকে বেশি পশ্চিম ভারতে। এবার দেখা যাক এই যে যারা বিপদের মধ্যে পড়তে চলেছেন, কাদের বিপদ সবচেয়ে বেশি হতে পারে। আসুন দেখি। জুনিয়র যারা একদম কোনো একটা কোম্পানিতে, তাদের মধ্যে 51.35% যারা বিপদের মুখে পড়তে পারেন। মাঝামাঝি স্তরে যারা রয়েছেন, মিডল ম্যানেজমেন্টে যারা রয়েছেন, তাদের বিপদ তুলনায় কম, 34.91% সেরকম ক্যাটাগরির লোকজন যারা বিপদের মুখে পড়তে পারেন। সিনিয়র ক্যাটাগরিতে যারা রয়েছেন, যারা আপার ম্যানেজমেন্টে রয়েছেন কোনো কোম্পানিতে, তাদের বিপদ দেখা যাচ্ছে সবচেয়ে কম, 09.44%। অর্থাৎ সব থেকে বেশি বিপদের মুখে, ছাঁটাইয়ের বিপদের মুখে পড়তে পারেন জুনিয়র সেকশনে যারা কাজ করেন তারা, বলছে জিনিয়াস কনসালটেন্সি। এরপর আমরা আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, তারা কিভাবে দেখছেন। জিনিয়াস কনসালটেন্সির যিনি এমডি, তিনিও আমার সঙ্গে রয়েছেন। আসুন প্রত্যেকের সঙ্গে আগে পরিচয় করি, তারপর কথা বলবো আমরা। এই মুহূর্তে কল্যাণকর শিল্পোদ্যোগী আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সরকারের এমএসএমই বিভাগের মুখ্য উপদেষ্টা প্রিয়ব্রত প্রামাণিক, তার সঙ্গে আমরা কথা বলবো। শিব পল বা শিবপ্রসাদ পাল, তিনি আমার সঙ্গে রয়েছেন কর্মসংস্থান বিশেষজ্ঞ, প্লেসমেন্ট এজেন্সি, যিনি যে জিনিয়াসের তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তার ডেপুটি সিইও। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন মলয় ব্যানার্জি, যিনিও শিল্পোদ্যোগী, লিন্ডে ইন্ডিয়ার এমডিও তিনি। আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো। যেহেতু জিনিয়াসের তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, জিনিয়াস যে সমীক্ষা করেছে, আমি শুরুতেই শিববাবুর কাছে যাব, শিবপ্রসাদ বাবু। শিবপ্রসাদ বাবু, এই একটা যে সমীক্ষা, মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যেতে চলেছি। শিবপ্রসাদ বাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার, বলুন। গুড আফটারনুন। গুড আফটারনুন। সো একটা কারেকশন, আমি জয়েন্ট সিইও, আমি ডেপুটি সিইও নই, জয়েন্ট সিইও। আমি জিনিয়াসে আছি 22 বছর। সো এই সূত্রে আমরা কাজ করি ডিফারেন্ট কোম্পানির সাথে,
across or across the industry, across all verticals. Yes, আমরা একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো সন্দেহ নেই। অ্যাট্রিশন, জব লস ডেফিনেটলি হবে। যে সমীক্ষাটা আপনি প্রেজেন্ট করলেন সেটা আমরা করেছি, দ্যাট ইজ আওয়ার 9th সার্ভে অফ কম্পেনসেশন, অ্যাট্রিশন অ্যান্ড স্যালারি। এবার কি হবে, আফটার কোভিড কি হবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। দেখুন, আমার মতে বা আমাদের মতে, আমরা এটা তো একটা ডাইনামিক সিচুয়েশন, রিসার্চ চলছে, অ্যানালিসিস চলছে। সো গ্রোথ ডেফিনেটলি কিছু সেক্টরে হবে, সেটা একটা আমি আশার আলো দিয়ে বলবো প্রথমে। সেটা হচ্ছে হেলথ কেয়ার, ফার্মা, লজিস্টিক্স, ই কমার্স। ডেফিনেটলি একটা বুস্ট হচ্ছে বা বুস্ট সবাই দেখতে পাচ্ছে। এই লজিস্টিক্সটা মানে ধরুন ডেলিভারি এন্ড টু দ্য লাস্ট কাস্টমার, এই নিয়ে অনেক সমীক্ষা হয়েছে, অনেক ইন্টারভিউ হয়েছে। আমাদের সিএমডি মিস্টার আর পি যাদব অনেক ইন্টারভিউতে বা তথ্য দিয়েছেন, আজকের পেপারেও আছে। আনচেঞ্জ সেক্টরে ধরুন বিএফএসআই, এফএমসিজি, অটোমোবিল, টেলিকম, কারণ এটা খুব একটা এফেক্ট হবে না। এফেক্ট সবারই হবে, বাট খুব একটা হবে না। বাট ডেফিনেটলি যেটা এফেক্ট হবে, যেটা আপনি বললেন, আমি সেটাকে রিট্রেট করছি, হসপিটালিটি, ট্যুরিজম, এভিয়েশন, ম্যানুফ্যাকচারিং। সো আপনি যদি প্যান ইন্ডিয়া দেখেন, প্যান ইন্ডিয়ায় আমরা জব লসের যে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যারাউন্ড 25%, যেটা ইস্টার্ন জোনে সেটা হচ্ছে 35%। দ্য ইন্ডাস্ট্রি, আমি যতটুকু দেখলাম ওয়েস্টার্ন জোনে, দেশের পশ্চিম প্রান্তে ছাঁটাইয়ের আশঙ্কা সবচেয়ে বেশি, সেটা কেন? ওয়েস্টার্ন জোনে অবস্থা, আমি বলবো ইস্টার্ন জোনে জব লস যেটা, সেটা 35 to 39%। আমার মনে হয় সেটা মানে এটা আমার ফিল বা আমাদের ফিল বা আমাদের অ্যানালিসিস, সেটা সব থেকে বেশি। বাট যেটা সাউথ বললেন, আই এগ্রি উইথ ইউ, সাউথে হয়তো কম, নর্থে আরেকটু কম হবে। নর্থ সাউথ কাছাকাছি আমরা যতটুকু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, 18.95 নর্থে, 18.36 সাউথে। ইয়া সো আশার আলো তো ডেফিনেটলি হবে। 6 মাসের মধ্যে আমরা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো। অবশ্যই একটা ভ্যাকসিনটা which is not related to this subject, but সবাই তার জন্য ওয়েট করছে। আমরা তার জন্য সবাই ওয়েট করে আছি, কারণ ওটা এলে সবারই সুবিধা হবে, সবাই will be affected in the অ্যাবসলিউটলি। কিন্তু ভ্যাকসিন কবে আসবে আমরা কেউ জানি না। এই মুহূর্তে ভ্যাকসিন একটা মিথ। অনেকে দাবি করছেন আমরা ফার্স্ট এডিশন ভ্যাকসিন বের করে দিয়েছি, ইটালি দাবি করেছে দুদিন আগে, আমরা জানি ইসরায়েল দাবি করছে। গবেষণা আমি আসবো শিবপ্রসাদ বাবু আপনার কাছে, আমি মলয় বাবুর কাছে জানতে চাইবো। মলয় বাবু, সত্যিই তো ভ্যাকসিন একটা উত্তর, কিন্তু ভ্যাকসিন তো এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি মিথ। তাহলে আমরা কোন দিকে এগোচ্ছি? আমাদের এইগুলোকে অ্যাকসেপ্ট করে এগোতে হবে যে হ্যাঁ কাজ যাবে, বিপুল সংখ্যক মানুষ কাজ হারাবেন, কর্মহীন হবেন, স্যালারি কমে যাবে, প্রায় না খেতে পাওয়ার অবস্থা হবে, তারপর কি তাহলে? এটা ঠিক বলেছেন যে ভ্যাকসিন এখন নেই, এবং ভ্যাকসিন আসতে এখনো অ্যাটলিস্ট বছর খানেক বা বছর দেড়েকের সময় লাগবে। আর তার মধ্যে আমরা কি করতে পারি? লকডাউন যেটা আমরা করে রেখেছি সেটা একটা টেম্পোরারি সলিউশন। দ্য লকডাউন ইজ অনলি বাইং আস সাম টাইম ফর আস টু গেট প্রিপেয়ার্ড এন্ড ফর আস টু গেট রেডি টু হ্যান্ডেল দ্য থিংস। এই সময়টার মধ্যে দিয়ে ডেফিনেটলি যে জব লস সেক্টর স্পেসিফিক কিছু সেক্টর, যেমন ট্রাভেল ইন্ডাস্ট্রি, লিজার ইন্ডাস্ট্রি, হোটেলস বলুন, এখানে ম্যাক্সিমাম হচ্ছে। তার নিচে নেক্সট ম্যানুফ্যাকচারিং বা এই ইন্ডাস্ট্রিগুলোতে আপনি আরেকটু কম দেখবেন। এন্ড সো আপনি প্রসেস ইন্ডাস্ট্রি, যেগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো দেখবেন, সেগুলো সবচেয়ে কম দেখবেন আর কি। সো ইট ইজ এ গ্রেডেশন অফ হাউ দ্য জব লসেস আর হ্যাপনিং। এবং যেটা প্রবলেমের ব্যাপার আমার যেটা মনে হয় আসবে, যে লট অফ ইন্ডাস্ট্রিজ উইল রিয়েলাইজ যে তারা যত লোক নিয়ে কাজ করছিল, দে উইল সাডেনলি রিয়েলাইজ যে তার চেয়ে কম লোকেও কাজ চলছে। কিন্তু when the situation improves, সবাই কি জব ফিরে পাবে is a question mark, because I think industry will slowly start getting prepared to work with less people, and এই একটা ডেভেলপমেন্ট হবে যে কম লোক দিয়ে কাজ করা, because people want to reduce their risk and they want to be able, by reducing the risk means কম লোক দিয়ে যদি কাজ করা যায়, তবে social distancing is easier to maintain at the workplace, তবে
you can work better, it is more sustainable. So this মলয় is বাবু also আমি a risk এক্ষেত্রে that একটা people প্রশ্ন see. যার অনেস্ট উত্তর আপনার থেকে আশা করছি, কারণ আপনি একটি কোম্পানির এমডি। এই যে এখন কম লোক দিয়ে কাজ চলে তো যাচ্ছে, এইটা কোথাও একটা সুযোগ এসে দাঁড়িয়েছে কোম্পানি ওনারদের কাছে, যারা স্টেক হোল্ডার তাদের কাছে, যে এটা সুযোগ, কর্মীটাকে আমরা সংকোচন করে দিতে পারি, আমরা ছাঁটাই করে দিতে পারি। এটা কি সত্যি প্রয়োজন, নাকি অনেকটা সুযোগের সদ্ব্যবহার হচ্ছে? না, এটা একদম ঠিক বলেছেন যে দেখুন আজকের দিনে কাজ চালানোর জন্য বিজনেস তো ডেফিনেটলি এফেক্ট হচ্ছে। আজকে আমার যা রেভিনিউ হচ্ছিল সেই রেভিনিউ তো হচ্ছে না। আমার আজকে যদি আমি লিন্ডের কথা যদি বলি, আমাদের বিজনেস ইজ ডাউন টু 30% অফ হোয়াট নর্মাল বিজনেস ইজ। ওকে, তো এবার আমার ইফ আই এম অনলি গেটিং 30% অফ দ্য রেভিনিউ, আমি হাউ মাচ অফ দ্য কস্ট আমি সাস্টেইন করতে পারি? And so I have two options. And I can tell you from a Linde perspective, we have adopted a much more humane approach. Ki na job chhataita is not the solution. কেন কি ফিউচারে বিজনেস হোপফুলি আবার ফেরত আসবে, সো জব ছাঁটাই করাটা ঠিক না। what we are going in for is more like pay cuts. So we are explaining to the employees that let us stand together, আমরা সবাই একসাথে থাকি এই ব্যাপারটার মধ্যে। এবং সবাই, আমি আপনাকে খুব গর্বের সাথে বলতে পারি যে স্বইচ্ছায় আমাদের এমপ্লয়িরা পে কাটটা মেনে নিয়েছে। আমরা 30% থেকে নিয়ে মলয় বাবু না মেনে উপায় কোথায়? অন্তত চাকরিটা তো বাঁচছে, 50% স্যালারি কমলেও কিছু তো হাতে আসছে। এক্স্যাক্টলি। এন্ড আই থিংক এমপ্লয়িরা আমরা দেখছি স্বইচ্ছায় এই ব্যাপারে আমাদের সাথে সহযোগিতা করছেন, এবং কোন রকমের আমরা দেখিনি যে এমপ্লয়িরা এতে খুব অসন্তুষ্ট হচ্ছেন বা কিছু। দে হ্যাভ হ্যাপিলি অ্যাকসেপ্টেড দ্যাট ইয়েস, লেট আস হ্যাভ দ্য পে কাট, বাট লেট আস স্টে টুগেদার। আমার কোনো ধারণা নেই যে স্যালারি স্ল্যাশ হচ্ছে অথচ কেউ খুশি, অখুশি নন এরকম। যাই হোক, অন্তত চাকরিটা তো আছে, এটা একটা আশার খবর। শিবপ্রসাদ বাবু কিছু বলতে চান আপনি? হ্যাঁ, আমি একটা কথা বলতে, মলয় বাবু একটা খুব পার্টিনেন্ট কথা বললেন। দেখুন, জিনিয়াস কনসালটেন্টস লিমিটেড কি করে? জিনিয়াস কনসালটেন্টস লিমিটেড এইচআর সলিউশন দেয় টু অ্যারাউন্ড 1,500 কোম্পানিজ অ্যাক্রস ইন্ডিয়া, কারেক্ট? তো যেহেতু আমরা এত ভ্যারিড রেঞ্জ অফ কোম্পানির সাথে কাজ করি উইথ অল সেক্টরস, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি, যেটা আমরা ফেস করছি, সেটাই আমি বলবো যেটা মলয় বাবু বললেন। ইয়েস, যেটা অ্যাবসলিউট আমাদের সবাই প্রত্যেকে চায় চাকরিটা থাকুক। তো প্রত্যেক কোম্পানি অ্যাবসলিউট যেটা নেসেসিটি তাদেরকেই জব লসের কথা বলছে, বাট এটাও করছে, আমি দেখতে পাচ্ছি তাদেরকে লস না করিয়ে, চাকরি থেকে না বার করে বলছে 50% স্যালারি নাও, ডেফার্ড পেমেন্ট করছি, পরে 50% দেবো যখন ঠিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে লিভ উইদাউট পে, আমি পয়সা দিতে পারছি না বা রেভিনিউ নেই, সত্যি রেভিনিউ নেই, তো তাতে বলছে ঠিক আছে তুমি পেরোলে থাকো, কিন্তু 2 মাস আমি মাইনে দিতে পারবো না, বাট এভরিওয়ান ইজ হোপিং ফর দ্য বেস্ট। অ্যান্ড সেই জন্য তারাও মেনে নিচ্ছে যে আমার চাকরিটা তো যাচ্ছে না, কিন্তু আমার স্যালারিটা আমি 2 মাস পাবো না, কিছু করার নেই। উই আর গোয়িং থ্রু আ ডিফিকাল্ট সিচুয়েশন এন্ড এভরিওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। অ্যাবসলিউটলি, হ্যাঁ বলুন। থার্ড যেটা হচ্ছে যে সবাই চাইছে টু মিনিমাইজ দ্য লস অ্যান্ড টু কাম আপ উইথ, এটাই আশার আলো। কেউ ডেফার্ড পেমেন্ট করছে কোনো কোম্পানি, আমাদের তো 11টা সার্ভিস, কিন্তু অল 11টা সার্ভিস আমরা কাদের দিই? কোম্পানিজ লাইক লিন্ডে বা সব বড় বড় কোম্পানিকে। সো আমি কারোর নাম না নিয়ে বলছি, তারা সবাই চাইছে যে চাকরিটা থাক। অ্যাবসলিউট যেখানে নেসেসিটি, এভিয়েশন বলুন বা ট্যুরিজম বলুন, কিছু করার নেই, সেখানে দের ইজ নো রেভিনিউ। যদি আমি বুঝতে পেরেছি শিবপ্রসাদ বাবু, আপনার পয়েন্টটা খুব ক্লিয়ার। আমি এই নিয়ে কল্যাণ করের কাছে যাব। কল্যাণ বাবু, আমার এটাই বক্তব্য যে এই মুহূর্তে একদম ঠিক, ধরুন একটা সুপার মার্কেটে কাজ করেন, তিনি ক্যাশ কাউন্টারে কাজ করেন একজন, সুপারমার্কেট তাকে বললো তোমার চাকরিটা রইলো, কিন্তু আগামী 3 মাস তুমি স্যালারি পাবে না। তিনি কত বেতন পান? 10 থেকে 15,000 টাকার মধ্যে বেতন পান। তিনি সংসারটা চালাবেন কি করে? আমরা সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করি, এরকম বহু ভিডিও আপনারা দেখছেন। তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাপিল করছেন যে আমাদের বাড়িতে বাচ্চা আছে, বড়রা আছেন, আমরা সংসার টানতে পারছি না। আমার বক্তব্য, এই যে নিরুপায় অবস্থা ওই কর্মচারীর, যে কোম্পানি তাকে মাইনে দেবে না বলে সিদ্ধান্ত নিচ্ছে, সেও কি এতটাই নিরুপায়, নাকি সে সুযোগটাকে সদ্ব্যবহার করছে? আমি একটু বিশদে বুঝিয়ে বলি পরিস্থিতিটা। আমার আগে যে দুজন বক্তা যেটা বলেছেন, ডেটাগুলো অসাধারণ ডেটা, এবং তাতে কনটেক্সটটা খুব পরিষ্কারভাবে সেট আপ হয়ে গেছে। বিশাল জব লস হতে চলেছে, প্রচুর লোকের চাকরি চলে যেতে বলেছে, এবং প্রচুর কোম্পানি ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু এইখানে আসছে নিউ নর্মাল। এই যে আমাদের এই কোভিড-19-এর পর আমরা যে দুনিয়াটাকে দেখবো, এই দুনিয়াটা অন্যরকম দুনিয়া হতে চলেছে।
এখানে কিন্তু মাথায় রাখতে হবে ব্যবসার সংজ্ঞাও পাল্টে যেতে চলেছে। এতদিন ধরে আমরা ব্যবসা বলতে মিন করতাম টু বি প্রফিটেবল, টু বি সাস্টেনেবল, কিন্তু ব্যবসার সোশ্যাল ইম্প্যাক্টটা এবার থেকে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে উঠবে এবং গোয়িং ফরওয়ার্ড সেই কোম্পানি সম্মানিত হবে যে কোম্পানি সোশ্যাল ইম্প্যাক্টটাকে তার দিকে নজর দেবে। জব প্রোটেকশন ইজ পার্ট অফ দ্যাট। অর্থাৎ আজকে যেমন আমাকে সার্ভাইভালের জন্যে আমাকে জব কাট করতে হতে পারে, স্যালারি কাট করতে হতে পারে, অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু একটা হিউম্যান ফেস দেখাতে হবে। অর্থাৎ অ্যাজ আ বিজনেস এন্টিটি আমার এটা মাথায় রাখতে হবে যে আমার সঙ্গে যারা কাজ করছে, হাউ ক্যান আই প্রোটেক্ট দেম সোশ্যালি। এবং সেটা সব কোম্পানির পক্ষে সেই ক্ষমতা থাকে না, কোনো কোম্পানি সেটা পারবে, কোনো কোম্পানি পারবে না, এবং সেইখানে কিন্তু দেল বি দ্য ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড দ্য বয়েজ। অর্থাৎ নেক্সট 3 থেকে 6 মাসে আমরা যেটা দেখতে চলেছি, এই যে একটা অর্থনৈতিক ধ্বংসস্তূপ দেখতে চলেছি, এর মধ্যে আমরা দেখব বেশ কিছু রেপুটেড কোম্পানি তারা কিন্তু মুনাফা কম্প্রোমাইজ করে ছেলে মেয়েদের রেখে দেওয়ার চেষ্টা করবে। কারণ এই মুহূর্তে ছাঁটাই করে আমার প্রফিট যেমন রাখতে হবে, উইচ ইজ ইম্পর্টেন্ট, আমার কস্ট কন্ট্রোল করতে হবে, তবে আমি ব্যবসা প্রাসঙ্গিক হতে পারবো, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে আমি সমাজের কী কন্ট্রিবিউশন করলাম, আমার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কতটা। সেটা তো আমরা Frankly চাই speaking, কল্যাণবাবু, কিন্তু ছাঁটাই সত্যি করে cost কর্পোরেটের কমানো কাছে is the সেটা easiest ভাবার solution. অবকাশ কতটা রয়েছে? কঠিন বাস্তব অর্থনীতির প্যাচে পড়ে এই মুহূর্তে, কোভিডের প্যাচে পড়ে ওটাই কতটা বলছি। মানবিক হতে পারে এই কর্পোরেটগুলো, আমরা এই উত্তর খুঁজবো। আমাদের সঙ্গে সরকারি আধিকারিকও যখন রয়েছেন, আমাদের সঙ্গে অর্থনীতিবিদ রয়েছেন অনির্বাণ দত্ত, প্রত্যেকের কাছে যাবো একটা ছোট্ট ব্রেকের পর। এক্ষুনি ফিরবো, সঙ্গে থাকুন। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब? हमेशा के लिए स्ट्रॉन्ग। Concast Max FE 500D TMT bar Premium Construction Steel। লকডাউনে সারাদিন কাটছে ঘরে বসে, প্রয়োজনীয় ঘাম ঝরানো বন্ধ, ইনফেকশন থেকে দূরে থেকেই নিজেকে ফিট রাখুন, তাহলে এই লকডাউনেও আপনি আগের মতোই সুস্থ থাকবেন। দেখুন অফবিট 24 ফিট থেকেই কিস্তিমাত, আজ সন্ধ্যে 7টায়। Offbeat 24 co-presents Subhash Bose Institute of Hotel Management, right place to get international training and placement, co-powered by Orient I-Series fans, সহ নিবেদনে ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से। এবং রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। হিরে তার চমক পায় ইলয়েস হেয়ার রিমুভাল ক্রিম। ত্বক হয়ে যাবে চমকদার এবং সুন্দর। এলয়েস হেয়ার রিমুভাল ক্রিম। CV Raman Global University, Odisha, homegrown, world class। বজ্রদন্তি দাঁত গুনগুন করে। বিয়ের কথা ভাবছেন? তাহলে হয়তো .com-এ নয় shaadi.com-এ আসুন। এবার পান ফ্রি অফার্স লকডাউনের শেষ পর্যন্ত। বেঙ্গলি shaadi.com, আজই রেজিস্টার করুন। হ্যাপি অ্যানিভার্সারি। আজ রাত্রি আমি রান্না করব, অফিস থেকে ফেরার পথে সব নিয়ে আসবো। আর কোনো শক্তি নেই। ইটস ওকে বাপি, বয়স বাড়লে শক্তিক্ষয় খুবই কমন, তাই এনশিওর এতে আছে হাই প্রোটিন, ক্যালসিয়াম আর ভিটামিন ডি, যা বোনস আর মাসেলসের শক্তি বাড়াতে সাহায্য করে। সপ্তাহ কয়েকেই Ensure regain strength within weeks। घर पर रहकर दूरी बनाई है, पर मजबूरी नहीं। ऑफिस रोज खुलता है, लैपटॉप पर दोस्त सब मिलते हैं, मोबाइल पर। इसलिए घर पर रहकर अपना आज सुरक्षित करें और कल की सुरक्षा के लिए LIC पर भरोसा रखें। बस ऑनलाइन जाकर घर बैठे UPI, भीम, नेट बैंकिंग, क्रेडिट कार्ड, डेबिट कार्ड, पेटीएम, फोन पे, गूगल पे जैसे डिजिटल पेमेंट्स के माध्यम से LIC प्रीमियम का आसानी से भुगतान करें। LIC हर पल आपके साथ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা। पताका चा गजब का स्वाद। এই মুহূর্তে নিবেদন করছেন ফরচুন চাক্কি ফ্রেশ আটা, সফট রুটির প্রতিশ্রুতি।
ভোপালের আতঙ্ক ফিরল ভাইজাগে। ভেঙ্কটপুরমে পলিমার কারখানা থেকে গ্যাস লিক, 3 শিশু সহ মৃত বেড়ে 11। অসুস্থ হাজারেরও বেশি, রাস্তায় অসুস্থ হয়ে পড়ে গেলেন অনেকেই। প্রভাব আশপাশের 20টি গ্রামে, উদ্ধারে এনডিআরএফ। স্টাইরিন গ্যাসে ভাইজাগে বিপত্তি। প্লাস্টিক ও রেজিন তৈরিতে গ্যাসের ব্যবহার সতর্কতামূলক সব ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ। তার সত্ত্বেও দুর্ঘটনা খতিয়ে দেখছে ফরেনসিক দল, বলল আন্ধ্রা পুলিশ। গ্যাস বিপর্যয় মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা আন্ধ্রের। অসুস্থদের 1 লক্ষ, হাসপাতালে ভর্তি অনেকের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী জগন রেড্ডির। কারখানায় এমার্জেন্সি অ্যালার্ম বাজেনি কেন, গাফিলতি ছিল কিনা তদন্ত হবে, বললেন জগন রেড্ডি। ভাইজাগে গ্যাস লিকের জের আন্ধ্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রীর। পরিস্থিতি নিয়ে খোঁজ নেওয়ার পরই জরুরি বৈঠক মোদীর। বৈঠকে রাজনাথ শাহ হাজির ছিলেন, এনডিএম এর কর্তারাও। আন্ধ্রাকে সব রকম সাহায্যের আশ্বাস নমর। এই মুহূর্তে নিবেদন করলেন ফরচুন চাক্কি ফ্রেশ আটা, সফট রুটির প্রতিশ্রুতি। এই মুহূর্তে করোনায় বাঁচবো তো, এই প্রশ্ন নয়, মোদ্দা প্রশ্ন মানুষের মনে, এরপর খাবো কি, চাকরিটা থাকবে তো? তাই নিয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে দিকপালরা রয়েছেন আলোচনার জন্য। আমি দুজনের কাছে ব্রেকের আগে যেতে পারিনি। অনির্বাণ দত্ত আমার সঙ্গে রয়েছেন এবং প্রিয়ব্রত বাবু। আমি দুজনের কাছে আসবো। আমি অনির্বাণের কাছে শুরুতে যাই। অনির্বাণ, যে পরিস্থিতির মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি, কয়েকটা খুব পার্টিনেন্ট প্রশ্ন আসছে। এখন নিউ নর্মাল, কল্যাণকর ব্রেকের আগে বলছিলেন ওয়ার্ক ফ্রম হোম একটা মডেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি কর্মী সংকোচনের সম্ভাবনা আরো অনেকটা বেড়ে গেল? আমি একটুখানি বলি যে চাকরি যে যাবে এটা সত্যি সত্যি বোঝা যাচ্ছে। কতটা যাবে, কি পরিমাণে যাবে, কোন কোন সেক্টরে যাবে, এটা এই স্ট্যাটিস্টিক্সটা যেটা দেখাচ্ছিলেন সেটার কোয়ালিটেটিভ অ্যাসপেক্টটা আমি কমেন্ট করব না। কিন্তু একটা জিনিস দেখানো উচিত ছিল যে কোন কোন কোম্পানি, ধরুন বড়, মাঝারি, ক্ষুদ্র, এরকমভাবে যদি ক্লাসিফিকেশন করা যেত তাহলে আলোচনাটা আরও ভালো আমরা করতে পারতাম। যেটা কল্যাণবাবু বলছিলেন যে প্রত্যেকটা কোম্পানির একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। প্রত্যেকটা কোম্পানি দেখাবে যে আজকের দিনে আমরা কোহেসিভনেস দেখাতে পারি কিনা সবাইকে নিয়ে। মলয়দাও যেটা বলছিলেন, এইগুলো কিন্তু খুব বড় যেসব কোম্পানি আছে সেই সব কোম্পানি কিন্তু তাদের সেই হিউম্যান ফেসটা দেখানোর চেষ্টা করবে। তাদের যে এতদিনের যে মুনাফা আছে সেই মুনাফা দিয়ে তারা চেষ্টা করবে তাদের এমপ্লয়ীদেরকে একসঙ্গে বেঁধে রাখার। কিন্তু ছোট বা মাঝারি যেসব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটাই বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাদের ক্ষেত্রে প্রফিট করাটা, মানে প্রফিট মানে মুনাফার কথা বলছি, মুনাফাটা যে শুধুমাত্র তার মালিক পক্ষ নিয়ে যায় সেটা নয়, কোম্পানি চালানোর জন্য একটা মুনাফার দরকার। সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে তারা কিন্তু এই এমপ্লয়ীদেরকে কতদিন রিটেন করে রাখতে পারবে সেটা তাদের পক্ষে সন্ধিহানের ব্যাপার আছে। দেখুন, হিউম্যান রিসোর্স কিন্তু একটা যে কোনো বড় কোম্পানি বা ছোট কোম্পানির একটা বড় মূলধন। সেই মূলধনটাকে সবাই চায়, ছোট বড় মাঝারি শিল্পপতি যারা আছেন তারা চায় তাদের কোম্পানির এমপ্লয়িরা যাতে তাদের সঙ্গে থাকুক। এবার একটা মেইন ব্যাপার যেটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানির যে এক্সপেক্টেড ডিমান্ড থাকার কথা আগামী দিনে সেই ডিমান্ডটা কমে যাবে, তার টার্নওভার কমে যাবে, তার সেলস যদি কমে যায় তাহলে তার কস্টিংটা কমাতে হবে। এবার কস্টিং কমানো মানে প্রথমভাবেই আমরা যেটা দেখি যে এমপ্লয়ীদেরকে কমিয়ে দেওয়া। এটার একটা দুটো জিনিস একটুখানি ভাবতে হবে। এমপ্লয়ীদের কথা যেটা মলয়দাও বলছিলেন, এমপ্লয়িরা এখন এই বাস্তবতাটা বুঝতে পেরেছেন। এটা একটা গ্লোবাল প্রবলেম, ইন্ডাস্ট্রি ওয়াইজ প্রবলেম। এখানে এমপ্লয়িরা যদি একটুখানি সহনশীল হয়, তারা যদি, দেখুন চাকরি যাওয়াটা কিন্তু খুব নেগেটিভ আসপেক্ট। তার থেকে আমি 2 মাস টাকা পেলাম না কিন্তু কোম্পানির সঙ্গে রইলাম। আজকে যদি আমি টাকা না পেয়েও যদি আমি কোম্পানির সঙ্গে থাকি, চাকরি করি, হতে পারে। দেখুন, এটা টেম্পোরারি ফেজ, মানে এটা তো মন্দের ভালো মেনে নেওয়া। হ্যাঁ, 6 মাস 1 বছর পরে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হবে। আজকে যাদের চাকরি চলে যাবে, ধরুন বেতন নেই, কিন্তু সে তো অন্য জায়গায় সুইচ ওভার করতে পারবেন, অন্য কোম্পানিতে তার চাকরি থাকবে না। কিন্তু এই পিরিয়ডটা কোম্পানির সঙ্গে থাকলে, এবং কোনো কোম্পানিও কিন্তু যদি এই ফেজটাতে দেখে তার এমপ্লয়িরা তার সঙ্গে আছে, আগামী দিনে যখন কোম্পানির একটা শ্রীবৃদ্ধির জায়গায় আসবে, কোম্পানিও কিন্তু তখন সেই সব এমপ্লয়ীদেরকে দেখবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যদি দেখেন এই ডিমান্ডটাকে কিভাবে বাড়ানো যায়। মলয়দা একটা কথা বলছিলেন যে হ্যাপিলি এখন কোম্পানির এমপ্লয়িরা অ্যাকসেপ্ট করেছে এবং কম লোক দিয়েও কাজ হচ্ছে। হ্যাপিলি শব্দটা নিয়ে আমি সংশয় প্রকাশ করলাম। বেতন কমায় কে হ্যাপি হয় আমরা জানি না। আরেকটা জিনিস হচ্ছে কম লোক দিয়েও কাজ হচ্ছে, এটা কিন্তু 2-3টে এর মধ্যে অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে আগে তার মানে লোক আনপ্রোডাক্টিভ ছিল, এখন সে কাজ হারানোর ভয় আরো বেশি সুপার প্রোডাক্টিভ হয়ে গেছে। অথবা
আমরা যদি প্রোডাক্টিভিটি বেড়েও গিয়ে থাকে, আমরা চাইবো যত লোক আছে তাদেরকে যাতে কাজ দেওয়া যায়। আমার যে কাজটা আমি আজকে করতে পারছি, আমার কোম্পানির ডিমান্ডটা যাতে বাড়ে, আমাকে আরও নতুন নতুন জায়গায় স্কোপিং করতে হবে, আমাকে নতুন নতুন জায়গায় আমার প্রোডাক্টটাকে কীভাবে বিক্রি করা যায়, মার্কেটিংটাকে আরও স্ট্রং করতে হবে যাতে ডিমান্ডটাকে রেস করানো যায়, এবং আমার যেসব এমপ্লয়ি আছে তাদের প্রোডাক্টিভিটি যদি বেড়ে থাকে খুব ভালো। আর যারা অ্যাভারেজ প্রোডাক্টিভিটির এমপ্লয়ি আছে তাদেরকেও যাতে এই সাস্টেন করানো যায় এই অর্গানাইজেশনের সঙ্গে।